বলছেন চল। তারপরে কি করলি? এখনো 500 টাকা আছে। আমি আল্লাহকে বললাম, হে রব্বুল আলামিন, ওই 500 টাকা নিয়ে আমি আসছিলাম, বাড়ি আসছিলাম, আমি দোকানে কিছু খেলাম, আর এখন আমার পকেটে 100 টাকা আছে। এই 100 টাকা নিয়ে বাড়ি আসছিলাম, বাড়ি আসতে 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 আমার সামনে কিছু হিন্দু লোক গাড়ির সামনে একটা বাঁশ ধরে নিল। সেই লোকটা আমার গাড়ির সামনে বাঁশ ধরে বলছে সরস্বতী পূজা হবে, তাই এই পূজার জন্য কিছু দাও। আমি বললাম আমার কাছে টাকা নেই, দাও। জোর করলো, ছাড়লো না, তাও বললো। তখন আমি পকেট থেকে 100 টাকা বের করে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, তুই কেন দিলি 100 টাকা? কেন দিলি? ধরে নেন আমি হজে যাব, আমার কাছে 10,000 টাকা আছে, আমার বাড়িতে কেউ 10 লাখ টাকা আছে, আমার বাড়িতে কেউ নেই। আমি 5 লাখ টাকা নিয়ে হজে গেলাম, আর 5 লাখ টাকা আপনাকে দিয়ে গেলাম। ভাই, এই টাকাটা আমি আপনাকে দিয়ে গেলাম ভাই, আমি যখন হজ থেকে আসবো এই টাকাটা আপনি আমাকে দিয়ে দিবেন, এই টাকাটা আমি আপনাকে বুঝিয়ে দিবেন। তখন আমি আবার যখন হজ করে আসি, আপনি বলছেন ভাই এই আর 5 লাখ টাকার মধ্যে থেকে 500 টাকা খরচ হয়ে গেছে, 500 টাকা খরচ হয়ে গেছে। তখন আপনি বললেন 500 টাকা আমি এক পূজাতে দিয়ে দিয়েছি। আমি তখন আপনাকে জিজ্ঞেস করছি কেন দিলেন? তখন আপনি অনেক রকম বাহানা করতে পারবেন। নবীজি বলছেন, যদি আল্লাহ যদি একবার কিয়ামতের মাঠে কেন বলে দেয়, তাহলে আপনার জাহান্নাম, আপনার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, আপনার জাহান্নামের রিজার্ভেশন হয়ে গেল, টিকিট হয়ে গেল, আপনাকে জাহান্নাম যেতে হবে, জাহান্নাম যেতে হবে। তাহলে আল্লাহ যদি কিয়ামতের দিন একবার কেন বলে দেয়, তাহলে জাহান্নাম আপনার জন্য রেডি হয়ে আছে, তৈয়ার হয়ে আছে, আপনাকে জাহান্নাম যেতেই হবে, জাহান্নাম যেতেই হবে। এবার চলুন, মাল কেমন মাল দেওয়াকে বলে, সাহাবীদের একটা ঘটনা বলি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাতা, নবীর জামাই, মদিনার হাটে মাল বিক্রি করতে গিয়েছেন। মদিনার বাজারে হাটে মাল বিক্রি করতে গিয়েছেন। গম নিয়ে বাজারে বসে আছেন। হযরত উসমান গানির মাল চকচকে মাল, আয়নার মতো পরিষ্কার, তিনার গমে কোনো ভেজাল নেই, কোনো গমে ইট পাথর ধুলো কিছু নেই, আয়নার মতো পরিষ্কার চকচকে মাল। হযরতে উসমান মাল নিয়ে মদিনার হাটে বসে আছেন। বাজারে 3 শ্রেণীর লোক যায়। এক শ্রেণীর লোক যায় যে তারা মাল কিনতে যায় এক শ্রেণী, আর এক শ্রেণীর লোক যায় মাল বিক্রি করতে যায় এক শ্রেণী, আর এক শ্রেণীর লোক যায় ভিখারি, ভিক্ষুক যায় বাজারে যখন যাবেন, হাটে যখন যাবেন, রাস্তার ধারে রুমাল পেরে, গামছা পেরে বসে থাকে। তাহলে হাটে 3 শ্রেণীর লোক যায়। বন্ধুরে আমার, হযরত উসমান মাল নিয়ে বসে আছেন, গম নিয়ে বসে আছেন। হযরত উসমানের কাছে গ্রাহক আসছে আর বলছে, হে হযরত উসমান, ও নবীর জামাই, আপনি মাল বিক্রি করবেন, বলেন কত টাকা নেবেন বলেন, আমি টাকা এখনই দিয়ে দিচ্ছি, আপনার মাল কিনে নেব। হযরত উসমান বারবার শুধু একটাই কথা বলছে, বন্ধুরে আমি এখনই এলাম, আমার একটু বাজারটা লাগতে দেন, তারপরে মাল বিক্রি করব। হযরত উসমান বসে আছে। হযরত উসমান দেখছে মরুভূমির প্রান্তে, মরুভূমির প্রান্তে দিয়ে একটা দল হেঁটে 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 বাজারের দিকে আসছে। একটা দল হেঁটে 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 বাজারের দিকে আসছে। হযরত উসমান দেখলেন তাদের চোখগুলো ভিতরে ঢুকে গেছে, তাদের বুকের হাড়, তাদের সিনার হাড় গোনা যাবে, তাদের পেট ভিতরে ঢুকে গেছে। ওখানে নারী আছে, পুরুষ আছে, মহিলা আছে, বৃদ্ধ আছে, সব রকমের মানুষ রয়েছে। হযরত উসমান বসে আছে। এমন সময়ে সে লোকগুলো যেখানে হযরত উসমান বসে আছে সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। তখন হযরত উসমান বললেন, বন্ধুরে, হে লোক শ্রেণী, তোমরা তোমাদের গামছা পাতাও, লাও তোমরা মান লাও। হযরত উসমান গম দিতে 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 সব গম শেষ করে দিল, বিলি বন্টন করে দিল, তাদেরকে দান করে দিল। এবার হযরত উসমানকে জিজ্ঞেস করা হলো, সেই লোকগুলো এসে জিজ্ঞেস করছে, হে নবীর জামাই, তারা তো গরিব, তারা তো ভিখারি,
তারা আপনাকে কি মূল্য দিল যে আপনি তাদেরকে মালগুলো দিয়ে দিলেন? তখন হযরতে উসমান বলছে, হযরত উসমান কি বললেন, ও ভাই তুমি শুনে নাও, আমি আজকের মাল তাদেরকে বিক্রি করিনি, আমি আমার আজকের মাল আমি আমার আল্লাহকে দিয়ে দিলাম। কিসের বিনিময়ে? না তো আমি আমার আমাল জান্নাতের বিনিময়ে আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ।